এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পনিরের রেসিপি একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এটি থাকলে আর অন্য কোনো কিছু কিন্তু লাগবে না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রামের মতো পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে ওই 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পনিরগুলো এক এক করে ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেও করতে পারেন। তো পনিরগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টে দিলাম। পনির ভাজার সময় তেলে একটু লবণ দিয়ে ভাজতে পারেন, তাহলে আর পনিরগুলো ভাজার সময় লেগে যাবে না। আমি এখানে আর দিইনি, কারণ আমি লবণটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তাই সব পনিরগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার সবগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকেও অল্প লবণ দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সেগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, দিয়েছি 3 থেকে 4টে মতো এলাচ, হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ওই 7 থেকে 8 সেকেন্ডের মতো হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপরে তাতে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেলটা বেরোতে শুরু করলেই তাতে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি হাফ চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে ওই ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে, তাতে কিন্তু খেতেও খুব ভালো হবে। এবার মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো 3 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি অনবরত নাড়িয়ে যেতে হবে সেটা, যাতে দইটা ফেটে না যায় আর মশলার সাথে খুব ভালোভাবে সেটা মিশে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর তেলটা বেরোতে শুরু করেছিল। তারপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুর সাথে সব মশলা মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল। তারপর ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনির দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। ওই 5 থেকে 7 মিনিট পর দিয়ে দেবো তাতে হাফ চামচের মতো গরম মশলা, কাসুরি মেথি, 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।